আপনি কি জানেন একটা মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর 3 সেকেন্ড কোনটা? যখন সে রাগের মাথায় এমন একটা মেসেজ পাঠিয়ে দেয় যা তার পুরো দুনিয়াটা ধ্বংস করে দেয়। একটা মিষ্টি মেয়ের নীলা, সে বৃষ্টিতে ভিজছে আর হাসছে। আবির দূর থেকে মুগ্ধ হয়ে তাকে দেখছে। নীলা আর আমার প্রেমটা ছিল একদম সিনেমার মতো। ও একটু বেশি অভিমানী ছিল আর আমি একটু বেশি রাগী, কিন্তু আমাদের ভালোবাসাটা ওটা ছিল খাঁটি। আবির আর নীলা রিকশায় ঘুরছে, ফুচকা খাচ্ছে, দুজনের চোখে মুখে উপচে পড়া আনন্দ। 3 বছরের রিলেশনে আমরা হাজারটা স্বপ্ন বুনেছিলাম। নীলা সবসময় বলতো, আবির, আমি মরে গেলেও তোমার হাত ছাড়বো না। আমি হাসতাম, ভাবতাম ও তো সবসময় নাটকে কথা বলে। একটা কফির দোকানে দুজন বসে আছে। নীলা কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আবির ফোনের দিকে তাকিয়ে রাগত মুখে টেবিল চাপড়ে উঠে চলে যাচ্ছে। নীলার চোখে জল। কিন্তু অতিরিক্ত ভালোবাসা যেমন সুন্দর, অতিরিক্ত অধিকার বোধ মাঝে মাঝে শ্বাসরোধ করে দেয়। সেদিন আমাদের একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হলো। নীলা চেয়েছিল আমি যেন ওর কথাটা শুনি, কিন্তু আমার ইগো আমাকে অন্ধ করে দিয়েছিল। কিন্তু অতিরিক্ত ভালোবাসা যেমন সুন্দর, অতিরিক্ত অধিকার বোধ মাঝে মাঝে শ্বাসরোধ করে দেয়। সেদিন আমাদের একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হলো। নীলা চেয়েছিল আমি যেন ওর কথাটা শুনি, কিন্তু আমার ইগো আমাকে অন্ধ করে দিয়েছিল। রাত 2টা, আবিরের রুম অন্ধকার। সে বিছানায় শুয়ে রাগে ফুঁসছে। ফোনে নীলার 20টা মিসড কল দেখাচ্ছে। আবির ফোনটা সাইলেন্ট করে দেয়। এরপর সে টাইপ করে সেই মেসেজটা, আই হেট ইউ, আর কোনোদিন আমার সামনে আসবে না। মেসেজ সেন্ড হওয়ার একটা টুং শব্দ হবে। রাগ জিনিসটা একটা বিষ। ও আমাকে কল করেই যাচ্ছিল, আর আমি রাগের মাথায় ওকে শেষ মেসেজটা পাঠিয়ে ফোন বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আবির ঘুম থেকে উঠে ফোন অন করতেই স্ক্রিনে নীলার মায়ের নম্বর থেকে কল আসে। আবির ফোনটা কানে নেয়। পরের দৃশ্যেই আবিরের হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে যায়। সকালে যখন ফোন অন